করে দিচ্ছি ওয়ার্ডপ্রেসে সি প্যানেল আছে। এই সি প্যানেলের সাথে আপনারা পরিচিত নন, কারণ এটা আপনি যখন পেইড কিনবেন তখনই। আর আরেকভাবে আনা যায়, তবে ওটা অনেক ক্যাচালো প্যাচালো, ওটাই দরকার নেই। সো সি প্যানেলের সাথে আপনারা কেউ পরিচিত নন বা এই যে অয়ন সাদ, এটাকে হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে সি প্যানেল। প্যানেল নামে চিনে রাখেন। সি প্যানেল, সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো এটা হচ্ছে সি প্যানেল, দেখতে চেহারাটা এরকম। এটা আপনাদের থাকবে না, এটা যদি আপনি ডোমেন হোস্টিংটা কিনেন তাহলে আসবে। সো আমরা ডোমেন হোস্টিং এর আলোচনাও করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইবার এটা চিনবেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বা ডাব্লিউপি অ্যাডমিন প্যানেল। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল অনেক নাম আছে, ড্যাশবোর্ড বলে, অ্যাডমিন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল বলে, ঠিক আছে। এটা হচ্ছে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল, আর বাকি যে নাম আছে সব হচ্ছে এই জায়গা। তো এখন আপনারা এইখান থেকে চিনবেন, তাই না? এখান থেকে চিনবেন তো। আচ্ছা, এখন এইখানে আপনাদের সবার একটা সাইট মেক করা আছে না, আছে? এখন আমাদের শুরুতে কি করতে হবে, ওই সাইটটা তো রিমুভ করতে হবে বা কেটে দিতে হবে। এটার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে প্লাগইন। এখান থেকে প্লাগইনে আসলে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে আসলে এখান থেকে আমরা দিব হচ্ছে ডাব্লিউপি রিসেট। এটা একটা প্লাগইন। ডাব্লিউপি রিসেট দিলে এই যে ডাব্লিউপি রিসেট, ঠিক আছে। এটা আমার ইনস্টল করতে হবে, ইনস্টল করাই আছে আমার, আমি জাস্ট অ্যাক্টিভেট করে দিচ্ছি। আপনারা কি করবেন, ইনস্টল নাও এই বাটনে ক্লিক করবেন, আগে দেখছেন পিক্সেলের সময়। তো আমি জাস্ট অ্যাক্টিভেট করে দিই। ওকে, অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন ইনস্টল প্লাগইনে চলে আসছি, একটু নিচের দিকে আসি। আসার পরে আরো নিচে আসি, ডাব্লিউপি রিসেট, ঠিক আছে, এই যে অপশনটা। এখন এখান থেকে আমরা যাব ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, ডাব্লিউপির ইন্টারফেস। এখানে এসে আমরা কেন আসছি, আমরা আসছি এই সাইটটা রিমুভ করে ব্ল্যাঙ্ক করার জন্য, যাতে আমরা কাজ করতে পারি। আচ্ছা, একটু নিচে আসি, নিচে আসি। আর একটু এই যে দেখুন টাইপ রিসেট, আমি এখান থেকে রিসেট রিসেট টাইপ করব, করে রিসেট সাইট, এখান থেকে রিসেট ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের কোনো ক্লাসে যদি পিছিয়ে পড়েন আপনি কিন্তু আর ধরতে পারবেন না। খুব অল্প করে আগাবো, বাট আপনাকে ধরতে হবে। দেখেন সাইট রিসেট হয়ে গেছে, এখানে অনেকগুলো অপশন ছিল না, চলে গেছে, দেখছেন? এবার এইখানে এসে এটাও চলে যাবে। আমি যদি একটু রিলোড করি, এই যে রিসেট হয়ে গেছে, মানে চলে গেছে। যদি এটা একটা প্রবলেম দেখাচ্ছে 2025, সমস্যা নেই, তার মানে আমাদের একদম ব্ল্যাঙ্ক, এখন আর কোনো প্রবলেম নাই। তো এখন কি করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, মানে এরকম ইন্টারফেস, এটা হচ্ছে নতুন ইন্টারফেস বা শুরুর ইন্টারফেস। তাহলে আপনি শুরুতে এখানে আসবেন, এরকম ইন্টারফেস হবে, তখন আপনি কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, একটা থিম ইনস্টল করবেন। এখন আমরা একটা থিম শিখছি না, অ্যাস্ট্রা, হ্যালো এলিমেন্টারও করতে পারেন। আমরা অ্যাস্ট্রা যেহেতু জানি আগে থেকে, অ্যাড থিম, আমরা একটু অ্যাস্ট্রা দিয়ে কাজ করে আসি, অর্থাৎ একটু বেসিক টেসিক জেনে আসি। এইখান থেকে অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা, এটা থেকে ইনস্টল করি। অনেক থিম আছে, এইগুলো অনেক থিম, কোনটা জনপ্রিয়, কোনটা কম জনপ্রিয়, কোনটা বেশি ব্যবহার হয়, ওয়ার্ল্ড ক্লাসে কোনটা ভালো, বাংলাদেশের জন্য কোনটা ভালো, আমরা সব আলাদা আলাদা করে জেনে যাব। কিন্তু কথা হচ্ছে ক্লাস অল্প অল্প করে নিব, আপনাদের ধরতে হবে। কেউ যদি পিছায় যান, একটা দুইটা টপিক মিস করেন, আপনি পরে কিন্তু আর জোড়াতালি দিতে পারবেন না। এখান থেকে অ্যাক্টিভেট, দেখেন এখানে আবার অপশন বেড়ে গেছে, দেখছেন? এই যে অ্যাস্ট্রা চলে আসছে, মানে থিম ইনস্টল করার সাথে সাথে আমাদের আরো কিছু অপশন দিয়ে দিছে।
ভিজিট সাইটে যাই। এই যে দেখুন একটা ব্ল্যাঙ্ক মানে একটা স্যাম্পল পেজ আমাদের দিয়ে দিছে, এখানে কিছু ডিজাইন আছে, একটা পোর্টফোলিও সাইট, একটা একটা পোস্ট লেখা, এইটুকু মানে এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম, মানে আমরা এক্সট্রা থিমটা রেডি করে ফেলছি বা ইনস্টল করে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এরপরে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো নিয়ে আমরা জানবো। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলে কি হবে, এখানে সব কিছুর এরকম একটা ইন্টারফেস দেখাবে, চেহারা, খুব একটা কাজ নাই ড্যাশবোর্ডে। আপডেট, আপডেটে গেলে কি হবে, আপডেটে গেলে ওই যে আপনার প্লাগইন আছে না, প্লাগইন 15 বা এরকম টাইপের প্লাগইন যেগুলো আছে, অর্থাৎ এগুলো আপডেট করতে হয় ওয়ার্ডপ্রেসের নিয়মে। এই প্লাগইনগুলো আপডেট করে রাখলে সিকিউরিটি ভালো থাকে, হ্যাকিংয়ের চান্স অনেক কমে যায়, একদম নীলে চলে যায়, 0%-এর কাছে চলে যায় এগুলো যদি আপনি আপডেট করে রাখেন। এটা হচ্ছে একটা বিষয়। এখন আপডেট করতে গেলে আপনাকে পেইড নিতে, আমরা দেখি একটু আপডেট করে। এই যে আপডেট প্লাগইন, 15টা প্লাগইন আপডেট করতে হবে। আপনার যখন কোনো প্লাগইন আপডেট করতে হবে তখন এরকম নোটিফিকেশন আসবে যে লাল কালি দিয়ে একটা সংখ্যা লেখা, আমরা সিলেক্ট অল দিয়ে আপডেট প্লাগইন। ওকে, এই যে প্লাগইনগুলো দেখুন একটা একটা আপডেট হয়ে যাচ্ছে, আমাকে গ্রিন মার্ক দেখাচ্ছে। আপডেট প্লাগইন এলিমেন্টর এসে বাকিগুলো আস্তে আস্তে আপডেট হয়ে যাবে। সো প্লাগইন আপডেট রাখলে আপনার সাইট খুব হাই সিকিউরিটির মধ্যে থাকে, ভালো চলবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরপরে কি আছে, পোস্ট। আমরা ব্লগ পোস্ট করি না, করি, পোস্ট করা শিখবো, সমস্যা নাই। এরপর আছে মিডিয়া। মিডিয়া কি, আমাদের ওয়েবসাইটে যত ছবি আছে না সবই মিডিয়ার মধ্যে থাকবে। ওয়েবসাইটে কিসের ছবি, এখানে ধরেন আমাদের ছবি থাকবে, ওয়েবসাইটে ছবি থাকে না পোর্টফোলিও টোলিও কিছু একটা, সব ছবি মিডিয়ায় গেলে দেখা যাবে। পেজেস, কমেন্টস, পেজেসে আমাদের অনেক কাজ। পেজ কি জিনিস, ওই যে আমাদের হোম পেজ থাকে না, অ্যাবাউট আস একটা পেজ না, তারপরে কন্টাক্ট আস একটা পেজ না, ওই পেজগুলো এখান থেকে বানাইতে হয়। এরপরে কি আছে, এক্সট্রা। দেখুন ছোট ছোট করে আগাচ্ছি, কিন্তু মনোযোগ না দিলে আপনার লস। এক্সট্রাতে গেলে এক্সট্রা ড্যাশবোর্ড, মানে এক্সট্রা থিমের যে সেটিংসগুলো আছে সব এখানে পাবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এটা তো আমরা কাজ করছি। আর একটা মেন কাজ আছে মেনু। মেনু কোনটা, ওই যে প্রথম যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, মেনু বার বলি না বা ন্যাপ বার, ওইটা হচ্ছে মেনু, এখান থেকে মেক করতে হয়। এরপর প্লাগইন, এটার সাথে আমরা একটু পরিচিত, এটার কাজ আরও আছে দেখব। ইউজার টুল সেটিংস, সেটিংসের ছোটোখাটো কিছু কাজ আছে, আর কাজ নাই। তাহলে এখন আমরা কি করব, পেজেসের থেকে অ্যাড পেজেস, এখানে আমরা একটা পেজ তৈরি করে ফেলি। পেজেসের থেকে অ্যাড পেজেস। আচ্ছা, এইটা তৈরি করার আগে আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা কি, আমি একটু ব্যাক করি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাই। ছোট্ট কাজ হচ্ছে পেজ বিল্ডার, একটা হচ্ছে এলিমেন্টর, আর আরেকটা আছে ডাব্লিউপি বেকারি বা এরকম। আমরা জনপ্রিয় যেটা এলিমেন্টর দিয়ে কাজ করব, তাই না? সো এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, তাহলে আমরা এখন একটা প্লাগইন অ্যাড করে নিব। অ্যাড প্লাগইন, এলিমেন্টর যে প্লাগইনটা, এলিমেন্টরের পেইড ভার্সন আছে, আমি দিয়ে দিব এটা আপনাকে, সমস্যা নাই, আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, প্র্যাকটিসের জন্য পেয়ে যাবেন। এলিমেন্টর, এই যে এলিমেন্টর, এটা আমরা এখন ইনস্টল করব। এটা আপডেট চাচ্ছে, তার মানে আমার এখানে ইনস্টল করা আছে। লেটেস্ট ভার্সন ফেল্ড দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু প্লাগইনে ঢুকে দেখি ইনস্টল প্লাগইনে এলিমেন্টরটা অ্যাক্টিভ আছে কিনা। এই যে এলিমেন্টর অ্যাক্টিভেট, দেখছেন, এলিমেন্টর প্রো, এটা আপনাদের থাকবে না, এটা আমি দিয়ে দিব আপনাদের। সো আমি এটা অ্যাক্টিভেট করি। এই যে এলিমেন্টর এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। প্রোটা এখন অ্যাক্টিভ করব না আপনাদের সুবিধার জন্য। পেজ থেকে অ্যাড পেজ, মানে নিউ পেজ যেটা, আচ্ছা আমরা একটা পেজ বানাবো। কি পেজ বানাবো? হোম পেজ, এইচ ও
কবে পাবলিশ দিচ্ছেন, ইমিডিয়েটলি পাবলিশ, মানে আমি এখানে ক্লিক করব, পাবলিশ হয়ে যাবে, পাবলিশ। আচ্ছা, তাহলে আমি একটা পেজ বানাইছি। এখন ব্যাকে আসেন, অল পেজে যান, দেখেন এখানে দেখতে পারবেন এই যে হোম পেজ, আগে কিন্তু ছিল না। এখন এই যে এখানে বানাইছি না এডিট উইথ এলিমেন্টর, এই অপশনটাতে যাব। আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব বা ডিজাইন করব। এখন দেখেন ইমেল টেমপ্লেটের ফিল্ডটা পাবেন। এখান থেকে আমি কেটে দিই। এই যে দেখো এখানে এগুলো হচ্ছে উইজেট, হেডিং, ইমেজ, ইমেল টেমপ্লেটে ছিল, ভিডিও, টেক্সট এডিটর, বাটন, গুগল ম্যাপ, হ্যাঁ। আর এগুলো হচ্ছে প্রো, প্রো নিলে আপনি এগুলো ইউজ করতে পারবেন। প্রোটা দিয়ে দিব, কোনো প্রবলেম হবে না। প্রাইস, ডিজাইন বিভিন্ন। তাহলে আমি একটা সিম্পল জিনিস দেখাই। এখানে আছে প্লাস বাটন, এখানে ক্লিক করলে এই যে আমরা রো নিতাম না, ঘর নিতাম না, এরকম আমি একটা ঘর নিই, এটা নিই, একটা ঘর। তাহলে এখন কি করব, এই প্লাসে এলিমেন্টারি রেকর্ডিং স্টার্ট। এইখান থেকে হেডিং, হেডিং টেনে এনে এখানে ছেড়ে দিব। দেখেন এবার এখানে আমরা লিখব। আজকে সিম্পল জিনিস দেখাবো, বেশি কঠিনে যাব না। দিস ইজ হেডিং। এটার এখন মাঝখানে এই যে হেডিং 1 2 3 4 আছে, হেডিং 6 দিলে কি ছোট হয়ে যাবে, হেডিং 1 দিলে বড় হয়ে যাবে। এরপরে কি আছে স্টাইল, স্টাইলে গিয়ে অ্যালাইনমেন্ট মাঝখানে আনতে পারি। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি কি, এই যে এর যে অক্ষর টক্ষর রোবোটো ফন্ট আছে, আমরা চাইলে এই ফন্টটা চেঞ্জ, তবে ওয়েবসাইটে রোবোটোই বেশি চলে, এখানে রোবোটো, ফ্লেক্স ফ্লেক্স এগুলো আছে। সাইজ, আমরা টাইটেলের সাইজ বাড়াইতে কমাইতে পারি। উইড, উইড বোল্ড দিতে পারি, তাহলে আরো গাঢ় হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা আমরা একটু পাতলা করে দেখি, নর্মাল দিই। এই যে দেখুন আমরা একটু 600 দিলে সেমি বোল্ড। আচ্ছা ট্রান্সফর্ম, আপার কেস তাহলে সবগুলো বড় হাতের অক্ষরে, লোয়ার কেস সবগুলো ছোট হাতের অক্ষরে, ক্যাপিটালাইজ প্রথমটা বড় হাতের, এই যে দিস ইজ, ইজ এর আই বড় হাতের, নর্মাল নর্মাল, স্টাইল ইটালিক দিলে ওই যে একটু বাঁকা হচ্ছে, ডেকোরেশন, ঠিক আছে, হ্যাঁ ডিরেকশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, নান, লাইন হাইট, এটা এখন বুঝবেন না, লেটার স্পেসিংটা বুঝবেন। এই যে একটার মধ্যে ফাঁকা দেখছেন, লেটার স্পেসিং বুঝেন? এখন কিন্তু অল্প অল্প করে যাচ্ছি, এটুকু ধরতে হবে কিন্তু। হ্যাঁ ওয়ার্ড স্পেসিং, দুইটা অক্ষরের মাঝখানে ফাঁকা, ঠিক আছে, এটা হচ্ছে মূলত টাইপোগ্রাফি। এরপরে দেখুন টেক্সট কালার, শ্যাডো ট্যাডো আছে, এটা আপনি পরে দেখলেও পারবেন। টেক্সট কালার, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। শেষ। অ্যাডভান্সে গিয়ে আরও কিছু কাজ আছে, আমরা ওটা আস্তে আস্তে দেখব। পজিশন, জেড ইন্ডেক্স, ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড টাইপ, হ্যাঁ এখান থেকে আপনি চাইলে একটা কালার দিয়ে রাখতে পারেন। এই যে পিছনে একটা কালার হবে, মানে পুরো ব্লকের মধ্যে। যদিও ওয়েবসাইটে আবার ছবিও দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডে কালার হবে না ছবি হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এখান থেকে ছবি একটা আপলোড করে দিলে হবে। চুজ ইমেজ, এখান থেকে একটা ছবি ধরেন আপলোড করে দিই, দিয়ে দেখি কেমন লাগে। আজগুবি লাগবে যদিও, এইটাই দিয়ে দিই। দেখেন ছবি আপলোড হচ্ছে, এটা কিন্তু আমরা আগে কাজ করছি। এই যে পিছনে একটা ছবি দেখছেন, পাইছেন? ছবির ইমেজ, রেজুলেশন, পজিশন,
রিপিট, সাইজ এগুলো করতে পারেন। এগুলো আস্তে আস্তে আমরা বুঝে যাব, এটা এখন আমাদের মাথা কামানোর দরকার নেই, জাস্ট এইটুকু। আচ্ছা ছবিটা আমি একটু কেটে দিই তো। দেখেন এখানে কি কালার আছে, কালো কালার না? হোভার চিনেন? হ্যাঁ, এখন হোভার করলে আমরা চাই ব্যাকগ্রাউন্ড টাইপ, হোভার করলে এটা লাল কালার হয়ে যাবে। এই দেখো, দেখছেন? হোভার, আমি যখন মাউসের কার্সর নিচ্ছি লাল হয়ে গেছে, যখন সরাচ্ছি নর্মাল কালার হচ্ছে কালো, এটা নিলে আমার লাল হয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড হোভার। এই লেখার উপরে হোভার করতে পারেন। সো হোভারের ম্যাজিক হচ্ছে এটা, দেখতে বেশ প্রিমিয়াম লাগে, তাই না? একটু ম্যাজিক্যাল লাগে, বুঝছেন? রেকর্ডিং